আল্লাহকে কখনো এক বলবেন না, আল্লাহকে কখনো এক বলবেন না, আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে আমাদের, মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল, যেগুলো আলেম ওলামারা জানিয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি খুব তদন্ত করে গবেষণা করে পড়াশোনা করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। এক, আরবিতে ওয়াহিদ মানে এক। আচ্ছা বলুন, আমার দিকে ফিরুন। এটা ধরে নেন একটা বোর্ড, এই বোর্ডে যদি আমি এখন একটা এক লিখি, তারপরে যদি একটা শূন্য দেই, তাহলে হলো কত? 10। আচ্ছা 10টা যখন বলছি তখন একের আর কোনো অস্তিত্ব থাকছে থাকছে না। এক লেখার পরে যদি আমি 4 লিখে দিই, কত হলো? 14। তা 14 যখন বলছি একের কোনো উচ্চারণ আসছে আসছে না। তার মানে এক অপরের মুখাপেক্ষী হয় কখনো কখনো। এক এমন একটি এক যে অপরের মুখাপেক্ষী হতে হয়। এই এক যে এক, 4 ডান দিকে দিলে 14 হয়, 5 ডান দিকে দিলে 15 হয়, 0 0 দিলে 10 হয়, ডবল 1 দিলে 11 হয়। তার মানে এ অপরের মুখাপেক্ষী। এইটার নাম হচ্ছে আরবিতে ওয়াহিদ মানে এক, এই একটার নাম। আর আল্লাহ কোরআন মাজিদের শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ। তো বলছিলাম বাবা, একটা মৌলবি বলছে যে আল্লাহকে এক বলা যাবে না, কি বলতে হবে? একক। কেন? এক যদি বলেন তো একের নিচে 0 আছে নাকি, আর উপরে যদি 1 লাগিয়ে দেন তো 11, 2 লাগিয়ে দেন তো 12, 3 লাগিয়ে দেন তো 13। তো যে এক হয় সে অস্তিত্ব হারাবে। এই জন্য আল্লাহকে একক বলতে হবে, যার আগেও কেউ নাই পাছেও কেউ নাই। কিন্তু এই গাধার গাটা জানে না। যদি জিওগ্রাফি এগুলো পড়ে থাকতো, এগুলো জ্ঞান ম্যাথমেটিক্স, তাহলে বুঝতো যে একক বললে তার ওজন কমে বাড়ে, আগে পিছে না হলেও ওজন কমে বাড়ে। তাহলে বলেন তো বাবা, আল্লাহর ওজন কমে বাড়ে? কথা বলে। দলিল কি? আল্লাহ কোরআন পাকে কোথাও ওয়াহিদ বলেনি, কারণ ওয়াহিদ মানে এক। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী তুমি বলো ওই আল্লাহ একক। পৃথিবীর প্রথম অনুবাদ ও গাধার বেটা করেছে গবেষণা করার পর নয়, গোবর খাওয়ার পর। বলছে আল্লাহ নিজেকে আহাদ বলেছেন, আহাদ মানে একক, ওয়াহিদ মানে এক। আল্লাহ কোথাও নিজেকে ওয়াহিদ বলেনি, যদিও কোরআন পাকে একাধিক জায়গাতে আল্লাহ নিজেকে ওয়াহিদ বলেছেন। সূরা বাকারাতে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছে প্রভুগণের মধ্যে এক। সুবহানাল্লাহ হবে না? তো একটা আয়াত পড়ে ফতোয়া দিবে, এগুলো হচ্ছে মুনাফিক। এরা বেশি পড়ালেখা করে না। ডক্টর জাকির নায়েক সাহেব বাংলা কি লিখে দিয়েছেন, ওটাকে ওরা কোরআন হাদিস মনে করে। মানে জাকির নায়েক লিখে দিয়েছেন, ওটা কোরআন হাদিস। নবীর ভুল হতে পারে, ওর কোনো ভুল নাই। চিন্তা করেন এদের চিন্তা ধারাটা কি। এরা এদের মৌলবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়। আমরা নবী মুস্তাফার দিন, যেটা আউলিয়া কিরামের মাধ্যমে জাতির কাছে পৌঁছেছে, ওটাকে বাঁচিয়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। আমরা কে নতুন আকীদা দরকার নাই, নতুন ইসলামের দরকার নাই। এরা মানুষজনকে বলবে আল্লাহকে এক বলা যাবে না। এ গাধারা হেদায়েত কি করে পাবে বলেন তো বাবা? জি, একটা লোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, বের হওয়ার পর মসজিদের সামনে একটা ডাবের গাছ আছে। তো লোকটা বের হওয়ার পরে বলছেন এই গাছটা হলো আমের গাছ। তো আরো 8-10 জন নামাজি আছে, ওরা বলছে পাগল কোথাকার, ডাবের গাছ। বলছে না আমের গাছ, না ডাবের গাছ। এনটিএনটিতে ঝগড়া হয়ে গেল। তো লোকটা বলছে কেউ যদি এটাকে ডাবের গাছ প্রমাণ করতে পারে, আমার যত সম্পত্তি আছে তার নামে লিখে দিয়ে দেবে। সত্য বলছে তো? হ্যাঁ। বলছে আমরা 10 জন 12 জন বলছি এটা ডাবের গাছ। বলছে না আমের গাছ। ঠিক আছে, 22 গ্রামের লোক ডাকলো। আগে কিন্তু বেইসি বসতো বাবা, আপনারা জানেন যারা আমার বাবার বংশের লোক আছেন। বেইসি মানে 22 গ্রামের লোক বসতো কোনো সমাধানের জন্য, ওকে বেইসি বসাতো। তো 22 গ্রামের লোককে ডাকবে। একদিন পর ডেট হলো, বাড়ি এসে তার স্ত্রী খবর পেয়েছে কেউ যদি ওটাকে ডাবের গাছ প্রমাণ করতে পারে, ডাবের গাছটাকে, তাহলে তার সমস্ত সম্পদ দিয়ে দিবে। স্ত্রী বলছে গাধা, বান্দর, বাহুটা, কত রকমের গালি দিচ্ছে। গালি দেওয়ার পরে বলছে যে মূর্খর বেটা মূর্খ, ওটা যে ডাবের গাছ আমি তো নিজেই দেখেছি ছেলেকে ঝাড় দিতে গিয়ে মৌলভী সাহেবের কাছে। তো সবাই তো ডাবের গাছ বলবে, তো তুই শব্দ দিয়ে দিবি, তো কিসে থাকবি, কোথায় থাকবি, রাস্তা? তো স্বামী বলছে পাগলির বেটি পাগলি, তোর খানদান বোকা, আমরা বোকা নই। সারা পৃথিবী যদি বলে এটা ডাবের গাছ, আমি তো মানবো না। আমার মানাতে এরা ডিফেন্ড করবে? তো এলো ওয়াহাবির জাত। এরা মানুষের সামনে আমাদের কিতাব নিয়ে অপব্যাখ্যা করছে বাবা। একটা মৌলবী বলছে হানাফি মাযহাবের কিতাবে কুত্তাকে হালাল বলেছে।
তাদের কিতাব কানজুল হাকায়েকের মধ্যে লেখা আছে সুয়ারের মাংস, গোশ, হাড্ডি ফাড্ডি সব হচ্ছে পাক। এটা ওরা পড়ে না। ওদের কিতাবে লেখা আছে বুদরুল আহিলা কিতাবের মধ্যে যে কুকুর এবং সুয়ারের দুধটা হচ্ছে পাক। কুত্তির দুধ, সুয়ারনির দুধ, গাধীর দুধ এটা আহলে হাদিসদের নিকটে পাক। আর আপনি জানেন যে সুয়ারনি এবং কুকুরের পেশাব পাখানো এদের নিকটে পাক। এদের নিকটে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানা খাওয়া হালাল।